এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে, ক্লান্তি নামবে, তুমি পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। বান্ধবী গো, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, এইটুকু আমি চাই। ভুল বুঝো না, বন্ধু যে ছিল সেই বন্ধুই আছে এই বলে যাই। ছিঁড়ে যাক মন বিনা, তবু থামবো না, যেতে হলে যাব বহুদূর। হ্যাঁ বন্ধুরা, আজকের বন্ধু দিবস, ফ্রেন্ডশিপ ডে। তো আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা আমার বন্ধুদের জন্য। আশা করব, কামনা করব যে আগামী দিনে তোমাদের সাথে আমার যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব যেন অটুট থাকে। এবং আজকের এই বন্ধুত্ব দিবসে আমি এই অঙ্গীকারই তোমাদের কাছে করতে চাই যে যেন জীবনের প্রতিটা পদক্ষেপে, পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতিতে অবশ্যই সুখের দিনে থাকলেও হয়, না থাকলেও হয়, দুঃখের দিনে, দুর্দিনে যে পাশে থাকে অ্যাকচুয়ালি সেই বন্ধু। সুখের দিনে থাকাটা বড় কথা নয়, সুখের দিনে সবাই থাকতে পারে, কিন্তু দুর্দিনে যে পাশে থাকে সেই হয় প্রকৃত বন্ধু। তো আজকের দিনে এই অঙ্গীকার করতে ভীষণ ইচ্ছা করছে যে তোমাদের দুর্দিনে, কোনো সমস্যায় আমি তোমার পাশে বন্ধু হয়ে থাকব, আমি তোমাদের পাশে বন্ধু হয়ে থাকব। এই অঙ্গীকার করে আজকের রিডিং শুরু করছি বন্ধুরা। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, আজকের রিডিংয়ের যে বিষয়বস্তু ঠিক করেছি, আমি দু তরফ থেকে দেখব। তুমি তোমার মানুষটির সাথে কোথায় দাঁড়িয়ে আছো, তোমার মানুষটি তোমার সাথে কোথায় দাঁড়িয়ে আছে, সে তোমার থেকে কি চাইছে, তুমি তার থেকে কি চাইছো, সব কিছুই টোটালটাই দেখার চেষ্টা করব। ওকে, তো চলো। অনেক দিন ধরেই ক্রাশ রিডিং একজন বলছে, অনেক দিন ধরেই ভাবছি করব, বাট মনের মানুষের রিডিংটাই করতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি আমার বন্ধুরা, বেশিরভাগ বন্ধুরা এটার জন্যই ওয়েট করে থাকে। তবে হ্যাঁ, কোনো একটি বন্ধু আমার জীবনে যে ধরো যে বলছে যে ক্রাশ রিডিং বা অনেক কিছু রিডিংয়ের প্রয়োজন হয়, তোমরা আমাকে লিখবে বন্ধুরা, আমি ডেফিনেটলি করার চেষ্টা করব। ওই ক্রাশ রিডিংটাও একজন বলছিল, আমি ডেফিনেটলি করব। এবং আরও যদি তোমাদের মনে হয় কোনো টপিক যেটা তোমরা রিডিং হিসাবে পেতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানিও। আমি ডেফিনেটলি সেই রকম বিষয়বস্তুর ওপরেই রিডিং করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, আমি দেখে নেব আজকের, প্রথমে দেখে নেব যে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার যারা বন্ধু ভিউয়ার্সরা, তারা এই মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এই মানুষটির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। ডেথ কার্ডটা কিন্তু পপ আপ হয়ে আসছিল, আমি নিশ্চয়ই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি দেখব যে ভিউয়ার্সের যে মনের মানুষ, সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আজকের এনার্জি অনুযায়ী এনার্জি চেঞ্জ হয়, তো আজকের কি এনার্জি এই সম্পর্কে, সে কোথায় দাঁড়িয়ে আছে আজকের দিনে। থ্যাংক ইউ ইউনিভার্স। এটা অনেকটা কারেন্ট ফিলিংসের মতোই কিন্তু রিডিংটা হবে। ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ইয়েস, 3 of Wands, থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষ
কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো, 3টে কার্ড তোমাদের, 3টে কার্ড। আচ্ছা, ওনার বটম অফ দ্য ডেকে এসছে জাস্টিস। ও মাই গড, কি করে সম্ভব? দেখো বন্ধুরা, এনারও জাস্টিস। এ কি দেখছি বন্ধুরা, এখানেও বটম অফ দ্য ডেকে জাস্টিস, এখানেও বটম অফ দ্য ডেকে জাস্টিস। তোমাদের মন তো মিলেমিশে একাকার দেখতে পাচ্ছি। যতই দূরে থাক, সে তোমার কথা ভাবে এবং তুমিও তার কথা ভাবো। হয়তো তুমি তার থেকে জাস্টিস চাইছো আর সে তোমাকে জাস্টিস দিতে চাইছে, অপোজিটটাও হতে পারে। তুমি তাকে জাস্টিস দিতে চাইছো আর সে তোমার থেকে জাস্টিস চাইছে, বা দুজনেই দুজনকে জাস্টিস দিতে চাইছে। যা কিছুই হতে পারে। অদ্ভুত লাগলো আমার কাছে এবং খুব ভালোও লাগলো। চলো, আমার বন্ধুরা প্রথমে দেখবো এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ডেথ কার্ড এসছে, এটা পপ আপ হয়ে এসছিল, তো ডেফিনেটলি অর্থবহ বলেই নিলাম। ডেথ এসছে, এস অফ পেন্টিকলস এসছে এবং 4 অফ পেন্টিকলস এসছে। আচ্ছা, এখানে আমার কিছু বন্ধু, খুব স্বল্প সংখ্যক আমি বলবো, 20% আমার এখানে যারা দেখছো, 20% মানুষ এরকম আছো যে তুমি এই অপোজিট মানুষটাকে স্টেবল অফার দাওনি, স্টেবল অফার দিতে চাওনি। নিজের ইমোশন, নিজের যাবতীয় সব কিছুকে তুমি রেজিস্ট করে রেখেছো। তুমি দিতে চাওনি অফারটা, স্টেবিলিটি দিতে চাওনি। এবং স্টেবিলিটি দিতে চাওনি বলে তুমি বুঝতে পেরেছো এই সম্পর্কটায় কিন্তু তুমি কোথায় দাঁড়িয়ে আছো। যারা এটা করেছো, এটা 20% আমি বলবো এখানে আছো, যারা তুমি স্টেবিলিটি দাওনি। তুমি নিজের ইমোশন, নিজের এই মানুষটার প্রতি ইমোশন, ফিলিংস যা কিছু, বা তোমার যা কিছু ইচ্ছা, তুমি সব কিছুই রেজিস্ট করেছো। এবং তুমি বর্তমানে ট্রান্সফরমেশন চাইছো নিজের মধ্যে। এই ট্রান্সফরমেশনটা নিজের মধ্যে চাইছো যে আমি নিজে পরিবর্তিত হই, আমার নিজের পরিবর্তনের প্রয়োজন আছে। আমি পুরো রূপান্তর, এখানে পরিবর্তন নয়, ডেথ মানে রূপান্তর। তো তুমি নিজেকে পুরো রূপান্তরিত করতে চাইছো এবং দেন তুমি এই অফারটা, এই স্টেবল অফারটা তোমার মানুষটিকে দিতে চাইছো। কিন্তু তার আগে তোমার জীবনের কিছু পরিবর্তন, এটাও হতে পারে যে তোমার জীবনের কোনো সাইডের এন্ড করে তবে তুমি এই দিকে আসতে চাইছো। কিছু একটা এন্ডের গল্প আছে। এই যে 20% মানুষ বলছি যাদের কথা, তাদের কিন্তু কিছু এন্ড করে তোমার দিকে আসতে হবে, বা টোটাল নিজেকে রূপান্তর, একদম পরিবর্তিত, রূপান্তরিত করে ইনি তোমার দিকে আসতে চাইছেন। ইনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এবং ইনি তোমাকে জাস্টিস দিতে চান। তুমি তোমার মানুষটিকে জাস্টিস দিতে চাও। এটা আমি বললাম যারা 20% মানুষ। আর বাকি 80% মানুষ এখানে যে সম্পর্কে দাঁড়িয়ে আছো, তাদের সেটা আমি বলবো, তারা এই সম্পর্কে একটা পরিবর্তন চাইছে। এই সম্পর্কের এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যদি ঠিক তার উল্টোটা, ঠিক আমি যেটা বললাম তার উল্টোটা, যদি অপোজিট মানুষটা টোটালি পরিবর্তিত হয়ে আমার কাছে ফিরে আসে, তাহলেই আমি তাকে অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ আমি আমার ফিলিংস আর দেখাবো না, একদম। বাকি 80% মানুষ যারা আমার বন্ধুরা দেখছো, তাদের এখানেই দাঁড়িয়ে আছো। অপোজিট মানুষটার পুরো রূপান্তর তুমি দেখতে চাইছো, পুরো পরিবর্তন দেখতে চাইছো, বা ওনার মধ্যে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটা যেন উনি এন্ড করে তোমার কাছে আসেন। ওনার মধ্যে যদি কোনো ফিয়ার ছিল সেটা এন্ড করে যেন উনি তোমার কাছে আসেন। ওনার মধ্যে যা কিছুই প্রবলেম ছিল, বা ওনার জীবনে যদি অপশান ছিল, তাহলে তুমি চাইছো তিনি সেই অপশানকে এন্ড করে যেন তোমার দিকে আসেন। এবং এই রূপান্তরিত হয়ে যদি উনি না আসেন, তাহলে তুমি তাকে স্টেবিলিটি দেবে না, বা তোমার ইমোশন তুমি আর তাকে শো করবে না। তো
এবং তোমরা জাস্টিস চাও, তোমরা জাস্টিস চাও, তোমরা চাও যে তুমি হয়তো এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছো, তো ইনি তোমাকে, তুমি যেটা ডিজার্ভ করো সেটা হয়তো উনি দিতে পারেননি, সেখানে হয়তো উনি নিজের ইমোশনকে গোপন করেছেন, ওনার ফিয়ার ছিল, যেগুলো যেগুলো বর্ণনা করলাম, ভয় ছিল, প্রবলেম আছে, ভয় আছে, আরও বিভিন্ন কোনো সমস্যা থাকতে পারে, অপশান থাকতে পারে, কারোর অর্থনৈতিক প্রবলেম থাকতে পারে, কারোর জব সংক্রান্ত প্রবলেম থাকতে পারে, কারোর পরিবার মানছে না হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো তিনি অলরেডি ম্যারিড সেটা হতে পারে, মানে বিভিন্ন সমস্যা, এক একজন মানুষের এক একটা সমস্যা, না সবার তো এক সমস্যা হয় না। তো যার যেটাই সমস্যা হোক, তুমি চাইছো যে উনি সেটা এন্ড করে স্টেবলভাবে তোমার জীবনে আসুন, স্টেবিলিটি দিতে আসুন, স্টেবলভাবে তোমার জীবনে আসুক, এবং তুমি চাইছো যে তুমি এখানে জাস্টিস কি, তুমি যেটা ডিজার্ভ করো উনি যেন সেটা তোমাকে দেন। এখানে এটাই জাস্টিস হিসাবে আমার এটাই চ্যানেল হচ্ছে, তুমি এটাই চাইছো যে আমি যেটা ডিজার্ভ করি ও আমাকে যেন সেটা দেয়। এটার জন্য এইরকম একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। বাকি 80% মানুষ, আর 20% মানুষ তোমরাই কিন্তু জাস্টিস দিতে চাইছো, বা তোমার অপোজিট মানুষটা যেটা ডিজার্ভ করে তুমি সেটা তাকে দিতে চাইছো, এরম একটা জায়গায় কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো। আচ্ছা, এবার আমি দেখবো তোমার মানুষটি। আমার এটা অদ্ভুত লাগলো, এখানেও জাস্টিস, অর্থাৎ তোমাদের একটা জিনিস কিন্তু তাহলে খেয়াল করে দেখো বন্ধুরা, তোমার মানুষটির সাথে তোমার কিন্তু মনের কিন্তু মিল রয়েছে, তুমিও যেটা ভাবছো সেও সেটা ভাবছে, এখানে অন্তরের মিল, এখানে মনের মিল কিন্তু রয়েছে। হ্যাঁ, তিনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন? আচ্ছা, একটা কথা বলি, যারা যারা তোমরা পুরোপুরি এনার্জিটাকে একদম তুলে নিয়েছো, দেখো এখানে এসছে 3 of Wands, 4 of Cups, Knight of Cups। দুটো কথা, যারা একদম এনার্জি তুলে নিয়েছো, খুব একটা কথাবার্তা এনার্জি বলছো না বা এনার্জি দিচ্ছ না, বা মুখ ঘুরিয়ে রাখার মতন একটা এনার্জি, তোমার মানুষটি কিন্তু তার জন্য রিজেকশনের ভয় পাচ্ছে। তোমার মানুষটি কিন্তু ভয় পাচ্ছে যে এখন যদি আমি যাই, আমাকে যদি ঠিক আমার মতোই ট্রিট করা হয়। উনি ডেফিনেটলি অতীতে তোমাকে রিজেকশন ফিল করিয়েছেন, এই মানুষটি অতীতে তোমাকে রিজেকশন ফিল করিয়েছেন, এবং ইনি এখন ভয় পাচ্ছেন যে আমাকেও যদি সেরকমই ট্রিট করে যেরকম আমি ট্রিট করেছি, তাহলে তো সেটা ভারী অপমানের হয়ে যাবে। তো নাইট অফ কাপস আমাকে এটাই বোঝায় যে নাইট অফ কাপসের এনার্জি ভেবে চিনতে এগোবো, এবং অ্যাকচুয়ালি তার কাপটা তোমার জন্যই। জাস্টিস দুটো, সেখানেও একটা মিল পেয়েছি। আর নাইট অফ কাপস মানে ইনি ঠিক করে নিয়েছেন, ইনি চুজ তো করে নিয়েছেন যে হ্যাঁ, এনার কাপটা তোমারই জন্য, ইনি এরকমই সম্পর্কে দাঁড়িয়ে আছেন। কিন্তু উনি কিছু দ্বিধাদ্বন্দ্বে আছেন, ওনার কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। হতে পারে যে ওনার অনেক কিছু চ্যানেল হচ্ছে, হতে পারে প্রথমত যেটা বললাম, উনি রিজেকশনের ভয় পাচ্ছেন। উনি ভয় পাচ্ছেন যে তুমি যদি ওনার মতোই ওনাকে ট্রিট করো, তাহলে ওনার ভারী অসম্মান হয়ে যাবে, সেটা উনি মত কি বাড়াবার উনি নিতে পারবেন না। আচ্ছা, এটা একটা চ্যানেল হচ্ছে। আরেকটা চ্যানেল হচ্ছে যে হতে পারে ওনার জীবনে, এখানে 3 of Wands, আমি বলেছি এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। তো উনি সম্পর্কের এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যে উনি যার সাথে আছেন, আরও যদি অন্য কোনো কমিটেড রিলেশনশিপে উনি থেকে থাকেন, বা কোনো কার্মিকের সাথে থেকে থাকেন, কার্মিক রিলেশনে থেকে থাকেন, তো সেখানে ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। 4 of Cups, উনি ভীষণ বোর হচ্ছেন, সিম্পলি উনি সেখানে বোর হচ্ছেন, ওনার ভালো লাগছে না, ওনার জীবন থেকে প্যাশন যেন কোথাও মরে গেছে, হারিয়ে গেছে, কোনো প্যাশনেট ফিলিং নেই, কোনো উদ্দীপনা, উত্তেজনা কিচ্ছু নেই, জীবনটা ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কারোর ক্ষেত্রে। এবং কিন্তু ওই কমিটেড, যেহেতু কমিটেড, সেই জন্য ওই রিলেশনটা থেকে উনি বেরোতেও পারছেন না, কিন্তু উনি ফিল করছেন যে ওনার অন্তরাত্মা তোমার দিকে আসতে চাইছে, নাইট অফ কাপস। কিন্তু উনি থার্ড পার্টির কারণে কিন্তু উনি বোর হচ্ছেন, ওনার ভালো লাগছে না, ওনার জীবনটা বেরং হয়ে গেছে, কিন্তু তাও উনি বেরোতে চেয়েও যেন বেরোতে পারছেন না।
নাইট অফ কাপস, উনি কিন্তু আসতে চাইছেন, ওনার অন্তরাত্মা চাইছে আসতে, কিন্তু উনি বেরোতে পারছেন না। ওনার কথাও মনে হচ্ছে যে কি হবে, তাহলে এখানে তো আমি কমিটেড আছি, এর সঙ্গে কি করব, এই মানুষটির সাথে আমি কি করব, এই মানুষটি কি ভাববে, এরকম নানান সতেরো। তো এখানে মোটমাট উনি দাঁড়িয়ে আছেন এরমই একটা সিচুয়েশানে যে উনি তোমাকে চুজ তো করে নিয়েছেন, কিন্তু উনি আসার আগে উনি কিছু প্ল্যানিং প্লটিং, কারোর ক্ষেত্রে 3 অফ ওয়ান্ডস, উনি প্ল্যানিং প্লটিং করছেন কারোর ক্ষেত্রে। উনি অলরেডি কারোর ক্ষেত্রে উনি এখনও বেরোতেই পারেননি, যেহেতু কমিটেড রিলেশনশিপে আছেন, সেটা যেমনই রিলেশনশিপ হোক আছেন, সেহেতু তিনি ভাবছেন যে আমি কি করে বেরোবো। উনি বোর হচ্ছেন, জীবনে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা বা ভালো না লাগা নিয়ে বসে আছেন, কিন্তু তাও জীবনে উত্তেজনা, উদ্দীপনা বা আনন্দ, উনি জানেন ওদিকে গেলেই আমার আনন্দ, আমার শান্তি, কিন্তু উনি তাও সেখান থেকে বেরোতে পারছেন না। এরম একটা জায়গায় কেউ আছে। কেউ আবার এই জায়গাটা থেকে বেরিয়ে গেছে। কারোর ক্ষেত্রে তোমার মনের মানুষ অলরেডি এই সিচুয়েশান থেকে বেরিয়ে গিয়ে কমফর্ট জোন থেকে বেরিয়ে এসেছে। এবার চলছে প্ল্যানিং প্লটিং, যে কিভাবে আসবো, কি বলবো, কি উপায়ে আসবো, কিভাবে বললে আমাকে সে ট্রাস্ট করবে। হ্যাঁ, আমি তো তার ট্রাস্ট একবার হারিয়েছি, তো এবার আমি কিভাবে বললে তার বিশ্বাস আমি অর্জন করতে পারবো, তার চোখে আমি আবার সেই বিশ্বাস, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা দেখতে পাবো। তো এটা কারোর ক্ষেত্রে। এবং ইনি তোমার সাথে ন্যায় করতে চান, ডেফিনেটলি জাস্টিসের কার্ড, ইনি তোমার সাথে ন্যায় করতে চান, তোমার সাথে ব্যালেন্সিং একটা, এখানে ব্যালেন্স, উনি তোমার সাথে ব্যালেন্সের সম্পর্ক চান, যে ব্যালেন্স করতে চান। কারোর ক্ষেত্রে এখানে উনি যদি ম্যারিড হয়ে থাকেন, কারোর ক্ষেত্রে কিন্তু এটাও যে উনি তার পরিবার, এখানে যেখানে উনি আছেন সেখানে যারা এক্সট্রা ম্যারিটালে আছো, সে তার পরিবারে বোর হলেও তিনি কিন্তু সেটাকে একদম মানে এন্ড করে আসতে চাইছেন না, ইনি ব্যালেন্স চাইছেন, যে আমার পরিবারের মতন তাকেও আমি তার মতন ভালোবাসবো, ভালো রাখবো, এবং রেখে তুমি যেটা ডিজার্ভ করো, যারা এক্সট্রা ম্যারিটালে তুমি যেটা ডিজার্ভ করো, তোমাকে উনি সেটা এবার দিতে চান। হয়তো উনি আগে সেটা তোমাকে দিতে পারেননি, কিন্তু উনি দিতে চান, উনি কিন্তু দিতে চান। আর যদি তুমি তোমার মানে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, এখানে সেরম মানুষও আছে যে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু তোমার সাথে ব্যালেন্স চায়। তোমার হাজব্যান্ড ওয়াইফ এটাই চাইছে যে একটু বসে আলোচনা করি, বা একটা বোঝাপড়া, মানে দুজনের মনের অমিল, বোঝাপড়ার অমিল, মনোভাব, মতবাদ, আমার মতবাদ তোমার মতবাদ মিলছে না, উনি এটাই মনে করছেন যে মত মেলে না, তো বসে আলোচনা করতে হবে। এবং উনি কিন্তু চাইছেন যে আমরা একটা ক্লিয়ার কমিউনিকেশন করি, বসে আলোচনা করি, আমাদের মত এক হোক, আমাকে ও বুঝুক, আমিও ওকে বুঝবো, এরম একটা সিচুয়েশানে উনি কিন্তু আছেন। এবং উনি ফিরতে চান। উনি যদি অতীতেও তোমার সাথে খারাপ বিহেভ করে থাকেন, যারা হাজব্যান্ড ওয়াইফ বলছি, এই মানুষটি যদি অতীতে তোমাকে ছেড়ে অন্য কোনো মানুষের দিকে আকৃষ্ট হয়ে থাকেন, বা তার পরিবারের কথা শুনে হয়তো তোমাকে রিজেক্ট করেছিল, রিজেকশন ফিল করিয়েছিল, তোমাকে অবহেলা করেছিল, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাহলে কিন্তু তিনি তোমার দিকে আসতে চান এবং তোমার সাথে একটা ব্যালেন্সের সম্পর্ক কিন্তু চান। ওকে, আর যারা এক্সট্রা ম্যারিটালে আছো আমি ওটা বললাম। আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও, যে এখানে সেরমও থাকতে পারো, খুবই কম থাকবে, আমি সেরম এনার্জি, যাই হোক, যদি তোমরা দুজনেই আনম্যারিড হয়ে থাকো, তাহলেও কিন্তু তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, তোমার মানুষটি তোমাকে ডেফিনেটলি আগে রিজেকশন ফিল করিয়েছিল, সেই জন্য উনি এখন ফিরতে তো চান, কিন্তু ওনার রিজেকশনের ভয় রয়েছে যে তুমি তাকে রিজেক্ট যদি করো তাহলে তার ভালো লাগবে না, বা এখানে তোমার জীবনে অন্য কোনো অপশান এসে যায়নি, তো সেটা নিয়েও সে ভাবতে পারে। সে অ্যাকচুয়ালি তোমার দিকে আসতে চায় এবং প্ল্যানিং প্লটিং করছে, সে ভেবে চিনতে এগোতে চায় এবং তোমার সাথে একটা ব্যালেন্সিং সম্পর্ক সে রাখতে চায়। তো এরম একটা এনার্জিতে কিন্তু তোমরা দুজন দাঁড়িয়ে আছো। দেখো, এদিকের এনার্জিটাও কিন্তু তোমার হতে পারে, বা এদিকের এনার্জিটা তো তোমারই, আমি বলেছি। তো এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়, এটা ট্যারো রিডিং, এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়, এখানে আমাদের মনের মানুষের এনার্জি চলে আসে। তো এখানে বললাম আমি এটা তোমার এনার্জি, এটা তার এনার্জি, এমনটাও হতে পারে কারোর ক্ষেত্রে যে এদিকের এনার্জিটা তোমার সাথে মিলছে,
এদিকের এনার্জিটা ওনার সাথে মিলছে, তো সেটাও কিন্তু ধরে নিও। রিডিংটা যেরমভাবে জোর করে রেজোনেট নয়, যেটা যেভাবে রেজোনেট করছে ওইভাবেই নেবে। ওকে বাবা, চলো এবার আমি দেখে নেব যে তুমি এই মানুষটার থেকে কি চাইছো। যদিও এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো সেখান থেকেই তো পুরো রিডিং বেরিয়ে আসলো। 19 মিনিট কেটে গেল। থ্যাংক ইউ। তুমি এই মানুষটার থেকে কি চাইছো? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে? আচ্ছা, সব কাটা যে পপ আপ হয়ে আসছে, কি ব্যাপার? এখানে বলছি তুমি তোমার মনের মানুষের থেকে কি চাইছো, আমার ভিউয়ার্স কি চাইছে তার মনের মানুষের থেকে, আমার ভিউয়ার্স তার মনের মানুষের থেকে কি চাইছে, কি চাইছে। আচ্ছা, এবার দেখে নেব যে আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এখানে 4টে নিয়েছি না, একটা নিই। ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী চাইছে? আচ্ছা, এখানে মিল হয়নি, এখানে 10 অফ পেন্টিকালস আর ওখানে এসছে কিং অফ কাপস। ওকে ওকে, তুমি কি চাইছো, সে কি চাইছে। আচ্ছা, এ দেখো এখানেও তোমার মনের মানুষের ক্ষেত্রেও এসছে হুইল অফ ফরচুন, তোমাদের ক্ষেত্রেও এসছে হুইল অফ ফরচুন। আরে আজকের হচ্ছেটা কি, এত মিল হয়ে যাচ্ছে মনের মধ্যে। 5D লেভেলে কানেকশান আছে তোমাদের, তোমরা কি একে অপরকে ভাইব্রেশন সেন্ড করছো? এত মিল কি করে হচ্ছে? দেখো বন্ধুরা, কার্ড তোমার সামনে পড়ছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ইউনিভার্স তোমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছেন যে তোমার ভাইব্রেশন তার কাছে এবং তার ভাইব্রেশন তোমার কাছে, এবং তোমাদের একে অপরের সাথে মনের অন্তরের কোথাও একটা মিল হচ্ছে। আগে যদি বোঝাপড়ার অভাব হতো, তিনি বুঝতে পারতেন না তোমাকে বা তুমি তাকে বুঝতে পারতে না, কোথাও যেন সেই বোঝাপড়াগুলো ঠিক হতে চলেছে, এটা তারই ইন্ডিকেশন। ওকে বন্ধুরা, চলো তুমি তার থেকে কি চাইছো। তুমি তো তার থেকে আনকন্ডিশনাল লাভ চাও, প্রথমেই তো তুমি আনকন্ডিশনাল লাভ তুমি দিতে চাও। প্রথমত তো এটা তুমি কি চাও, সেখানে প্রথমে বলবো বেরিয়ে এসেছে চাওয়ার থেকেও বড় কথা দেওয়ার আকাঙ্ক্ষা। একদম, যারা যারা দেখছো এখানে, তুমি ওনার থেকে আনকন্ডিশনাল লাভ তো চাও, কিন্তু তার থেকেও বেশি তুমি দিতে চাও। তুমি চাও যে উনি এমন কিছু করুক, উনি সেই সুযোগটা করে দিক, এবং উনি সেই সুযোগের থেকে বড় কথা উনি সেই সিচুয়েশনটা তৈরি করুন। ভালোবাসা তোমরাই দিতে চাও, আনকন্ডিশনাল লাভ তোমরা এই মানুষটিকে দিতে চাও। ওনার থেকে চাওয়ার থেকে বেশি আমি দেখছি তোমরা দিতে চাইছো আনকন্ডিশনাল লাভ। তোমার চাওয়াটা হচ্ছে উনি সেই সিচুয়েশনটা ক্রিয়েট করুন। উনি যদি সিচুয়েশনটাই ক্রিয়েট না করেন, তাহলে তোমরা এই আনকন্ডিশনাল লাভটা দেবে কাকে, ভালোবাসবেটা কাকে? সিচুয়েশনটা তো তাকে তৈরি করতে হবে, তাকে তো আসতে হবে, তবে তো তুমি দেবে। তো তুমি দিতে চাইছো সিচুয়েশন যেন উনি তৈরি করেন, এটা চাইছো। আচ্ছা, এখানে বেরিয়ে এসছে ডিভাইনের কাছে তুমি চাইছো। ওনার কাছে কি চাইছো সেটার থেকেও বেশি এসছে যে তুমি ডিভাইনের কাছে চাইছো, যে ঈশ্বর ইউনিভার্স এখানে ডিভাইন টাইমিং আসুক, এখানে ডিভাইন টাইমিং আসুক, বা ঈশ্বর ওনাকে সুমতি দিক, ওনাকে বোঝাক, এটা তোমরা চাইছো। ঈশ্বরের কাছে চাইছো তোমরা যে ইউনিভার্স তুমি তাকে সঠিক পথে চালিত করো, তুমি তার সদ্বুদ্ধি দাও, তুমি তাকে এই ক্ষমতা বা শক্তি দাও যেন সে তোমাকে বুঝতে পারে। এটা তুমি ইউনিভার্সকে জানাচ্ছ, এই মানুষটিকে নয়। এখানেও কার্ড অন্য এসছে যে ইউনিভার্সকে বলতে চাইছো, ইউনিভার্স এই মানুষটি যেন আমাকে বুঝতে পারে, তার ক্ষমতা তুমি এঁকে দাও। এই মানুষটি যেন আমাকে ভালোবাসতে পারে, তার ক্ষমতা এঁকে দাও। তো এবং ডিভাইন টাইম এনে দাও, আমাদের দুজনের যে মিলিত হব, আমাদের যে ইউনিয়ন হবে, সে ইউনিয়নের যে ডিভাইন টাইমিং
সেটা যেন চলে আসে, এই সম্পর্কের মধ্যে যেন একটা পজিটিভ পরিবর্তন হয়, এটা ইউনিভার্সের কাছে চাইছো এবং অবশ্যই এই মানুষটির কাছ থেকেও চাইছো যেন এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আনুক, উনি সেই সিচুয়েশনটা ক্রিয়েট করুন, উনি সেই সিচুয়েশনটা ক্রিয়েট করুক, এখানে একটা সুপরিবর্তন আনুক। আচ্ছা, যার যার ক্ষেত্রে তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, এইট অফ কাপস, এই কাপগুলোর মোহ, এই কাপগুলোর মোহতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তুমি চাও যে তোমার মানুষটি তোমার জীবনে ফিরে আসুক, এটাই চাও, তুমি চাও তোমার মানুষটি ফিরে আসুক, তবেই তো তুমি তাকে এই আনকন্ডিশনাল লাভ, তোমার মনের মধ্যে যে পবিত্র ভালোবাসাটা আছে সেটা তুমি তাকে দিতে পারবে, তিনি যেন ফিরে আসে। তার কাছে তোমার দেখলাম চাওয়া একটাই, যে তিনি যেন ফিরে আসেন এবং তিনি এটা যেন বুঝতে পারেন যে এই 8টা কাপের মোহতে তিনি যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি যে কতটা ভুল করেছিলেন সেটা যেন তিনি বুঝতে পারেন, এই রিয়েলাইজেশন, এটাই এই জন্যই এসছে হুইল অফ ফরচুন। তুমি ঈশ্বরের কাছে কামনা করো যে ইউনিভার্স, এই মানুষটি যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে যার মোহে বা যেগুলোর মোহে, সেটা যে তার জীবনের কত বড় ভুল ডিসিশন ছিল সেটা যেন সে বুঝতে পারে, তুমি তাকে বুঝিয়ে দিও ভগবান, তুমি তাকে বুঝিয়ে দিও ঈশ্বর, ইউনিভার্স, এটা তোমার চাওয়া, এবং চাওয়া তিনি যেন ফিরে আসেন তার কাছে। এবং হ্যাঁ, তার কাছে তোমার একটাই চাওয়া, তিনি যেন তোমার সাথে ব্যালেন্স করেন, ব্যালেন্সিং সম্পর্ক, এই সম্পর্কে তিনি যেন কাজ করেন এবং তোমার সাথে যেন ব্যালেন্স করেন। হ্যাঁ, এবং তুমি যে প্রবল যন্ত্রণাটা পেয়েছো, তোমার মানসিক 3 অফ শর্টসের এনার্জি আমার ফিল হচ্ছে, তুমি যে প্রবল বুকে কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, আঘাত পেয়েছো, সেখানে উনি যেন হিল করেন, উনি যেন তোমাকে হিল করেন তার ভালোবাসা দিয়ে, তার যত্ন, তার কেয়ার, নার্চার, এগুলো দিয়ে, এবং এই সম্পর্কে কাজ করে তিনি যেন তোমাকে হিল করে দেন। হ্যাঁ, যে যন্ত্রণাটা তুমি পেয়েছো সেই যন্ত্রণাটা যেন উনি ভুলিয়ে দেন, এটা তুমি চাইছো। ওকে, দেখি তোমার মানুষটি কি চাইছে তোমার থেকে। সেম আমি বলবো, দেখো এখানে না তোমার মানুষটি তোমার থেকে কি চাইছে তার থেকেও বেশি এসছে, তার থেকেও বেশি এসছে যে উনি তোমাকে দিতে চাইছেন। এখানে উনি কি চাইছেন, তোমার থেকে কি চাইছেন? তুমি এমপ্রেস এনার্জিতে, তোমরা যারা আছো, যারা অলরেডি এমপ্রেস এনার্জিতে আছো, দেখো এখানে এমপ্রেস, ওনার তোমার এই এমপ্রেস এনার্জি, এই যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি খেয়াল রাখা, কেয়ার করা, এবং ওই কান্নাকাটি বা চেজিং এনার্জি থেকে বেরিয়ে যাওয়া, এটা ওনার এটা ওনার মধ্যে একটা খুব সুপ্রভাব ফেলেছে। তোমার এই এমপ্রেস এনার্জি ওনার মধ্যে খুব সুপ্রভাব ফেলেছে, উনি এই রূপটার প্রতি আকর্ষিত হয়েছেন, তোমার এই এমপ্রেস রূপটার ওপর উনি কিন্তু আকর্ষিত, উনি চান তুমি এই রূপটাকেই ধরে রাখো। ওনার কোথাও ফিয়ার আছে যে এত সুন্দর একটা যে নিজের রূপ প্রতিমূর্তি তৈরি করেছো তোমরা, তোমাদের ব্যক্তিত্ব, দেখো বাহ্যিক রূপটা কোনো ব্যাপার না, ব্যক্তিত্ব, আমাদের ব্যক্তিত্বই কিন্তু আমাদের সৌন্দর্য। তো সেই যে একটা ব্যক্তিত্ব তোমরা তৈরি করেছো নতুন করে, যেন তোমাদের চিনতেই পারা যায় না কোথায় তোমাদের সেই তুমি আর কোথায় এখনকার তুমি, একটা হিউজ একটা পরিবর্তন তোমাদের মধ্যে হয়েছে, উনি এটাকে খুব পছন্দ করেন এবং তোমাদের এই রূপটা দেখে ওনার তোমার দিকে আসার আগ্রহ জন্মায়। তো উনি তোমাদের থেকে চান যে তোমরা এই এমপ্রেস এনার্জিতেই থাকো, কিন্তু ওনার ভয়ও আছে। ওনার ভয় কি আছে? যে তোমাদের এই এমপ্রেস রূপ দেখে উনি যেমন আকর্ষিত হচ্ছেন, সেরকম অনেক মানুষই তোমার দিকে আকর্ষিত হতে পারে, কিন্তু তোমরা যেন তাকে ভুলে না যাও। উনি কি চাইছেন? অনেক মানুষই তোমাকে প্রপোজ করতে পারে, তোমার এই ব্যক্তিত্বের প্রেমে পড়তে পারে, কিন্তু তুমি যেন তোমার জায়গাটা বজায় রাখো, তুমি যেন ওনার জন্য ওয়েট করো, উনি আসবেন, তুমি ওনার জন্য যেন ওয়েট করো, তুমি সেই জায়গাটা অন্য কাউকে যেন দিয়ে দিও না, এটা উনি তোমার থেকে চাইছেন। আচ্ছা, উনি
তোমার থেকে কি চাইছেন? না, উনি এখানে আর কিছুই চাইছেন না। উনি চাইছেন এই সম্পর্কে উনি একটা পজিটিভ পরিবর্তন চাইছেন। সেম টু সেম তোমার মতোই উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি কি প্রে করছেন? উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন, হে ইউনিভার্স, আমাকে সুযোগ করে দাও, আমি এই সম্পর্কে অ্যাকশন নিতে প্রস্তুত। এটা অ্যাকশনের কার্ড এবং সিদ্ধান্ত, এটা ডিসিশন মেকিংয়ের কার্ড। উনি অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন। উনি যদি আগে তোমাকে অন অফ সিচুয়েশনে ফেলে থাকেন, 7 অফ সোর্স, অন অফ সিচুয়েশন বা হচ্ছে গিয়ে কিছু গোপন করা, তোমার কাছে কিছু গোপন করা, অন অফ সিচুয়েশনে রাখা, গোস্ট করে চলে যাওয়া, এইরকম সিচুয়েশন, তোমার সাথে কিছু মাইন্ড গেম খেলা, এরকম যদি উনি অতীতে করেছেন, বর্তমানে কিন্তু, বা এখানে কোনো রিস্ক ছিল, সামাজিক কোনো বাধা এই সম্পর্কে আসলে রিস্ক ওনার ফিল হয়েছিল, তো এইগুলোকে উনি কিন্তু এবার লেট গো করছেন। এই 7 অফ সোর্সের এনার্জিকে উনি লেট গো করতে চাইছেন। উনি ডিসিশন মেক করে নিয়েছেন যে উনি তোমার দিকেই আসবেন। ঈশ্বরের কাছে উনি একটাই প্রার্থনা করছেন, তোমার থেকে ওনার কিছু চাওয়া নেই। উনি ঈশ্বরের কাছে প্রে করছেন যে ডিভাইন টাইম এনে দাও, আমি ডিসিশন মেক করে নিয়েছি যে আমি এই দিকেই যাব, আমি এর দিকেই আসব, আমাকে শুধু সুযোগ করে দাও, ডিভাইন টাইমিং এনে দাও। এবং ডিভাইন টাইমিং এনে দিলেই আমি আমার এমপ্রেসের দিকে যাত্রা শুরু করব, যে আমার এমপ্রেস, আমি তার দিকে যাত্রা শুরু করব। তো তোমার থেকে উনি কিন্তু সেরকম কিছুই চাইছেন না। উনি শুধু চাইছেন তুমি এই প্রতিমূর্তিটাকেই ধরে রাখো। তুমি যদি নিজের বৃদ্ধির দিকে মন দিয়েছো, তাহলে উনি চান হ্যাঁ তুমি সেই দিকেই এগো। উনি অ্যাকচুয়ালি তোমার মঙ্গলই চাইছেন। বর্তমানে উনি কিন্তু তোমার মঙ্গলই চাইছেন। তুমি তোমার প্রতিমূর্তি, তুমি তোমার কর্মজীবন, তুমি নিজেকে ভালো রাখো, নিজেকে স্টেবল রাখো, উনি এটাই চাইছেন তোমার থেকে। এবং ডিভাইন টাইমকে খুব বেশি করে ম্যানিফেস্ট করছেন এবং উনি এই সম্পর্কে একটা পজিটিভ পরিবর্তন চাইছেন। তো দুজনের চাওয়া, তোমার চাওয়া তার প্রতি এবং তার চাওয়া তোমার প্রতি, দুটোই কিন্তু ক্লিয়ার। এবার আমি দেখে নেব যে এই সম্পর্কে আগামী দিনে তুমি কি অ্যাকশান নিতে চলেছ, উনি কি অ্যাকশান নিতে চলেছেন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সের কি কোনো অ্যাকশান নেওয়া উচিত বা সে কি নেবে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা কি কোনো অ্যাকশান নেবে? আমার যে ভিউয়ার্স, সে কি কোনো অ্যাকশান নেবে? সরি বন্ধুরা, আচ্ছা ঠিক আছে। যে কার্ডটা পড়েছে 6 অফ সোর্স, আমি অন্য একটা ডেক থেকে 6 অফ সোর্সটা নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, কেন কি ওই কার্ডটা ইম্পর্টেন্ট, ওটা ইউনিভার্সই ফেলেছেন। 6 অফ সোর্স অর্থবহ রয়েছে এই রিডিংয়ের জন্য। তো আমি অন্য একটা ডেক থেকে ওই কার্ডটি নিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা আর কাটলাম না এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই যে 6 অফ সোর্স, হ্যাঁ ওই কার্ডটাই নিচে পড়েছে। তো আমি এই ডেক থেকে ওই কার্ড আমি নিয়ে নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, এই কার্ডটা যথেষ্ট অর্থবহ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের দিক থেকে কি আগামী দিনে কোনো অ্যাকশান নেওয়া উচিত বা অ্যাকশান কি নেবে? আমার যারা ভিউয়ার্স, তারা কি কোনো অ্যাকশান নেবে আগামী দিনে? অ্যাকশান নেবে বা নেওয়াটা উচিত? অ্যাকশান নেবে বা নেওয়াটা উচিত? আচ্ছা দেখো, 6 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্স, সান অ্যান্ড 6 অফ পেন্টাকলস। 6-6-এর কানেকশন এই সম্পর্কে আসতে চলেছে আগামী দিনে হারমানি, এবং সেই সময় কিন্তু আগত বন্ধুরা। কার্ড দেখেই মনে হচ্ছে, কেন কি দুজনের চিন্তা ভাবনা কিন্তু এক হয়ে যাচ্ছে। দেখি ভিউয়ার্সের মনের মানুষের আগামী অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছে? আমার ভিউয়ার্সের মনের মানুষ আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছে? আমার ভিউয়ার্সের মনের মানুষ আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছে? আমার ভিউয়ার্সের মনের মানুষ আগামী দিনে কি
কি অ্যাকশন নিতে চলেছে। থ্যাংক ইউ। 3টে কার্ড এখানেও এসেছে, তাহলে এখানেও 3টেই নেব। আচ্ছা, 3 অফ কাপস, ওকে, জাজমেন্ট, ইয়েস ইয়েস, ইনি নেবেন অ্যাকশন, ইনি নেবেন। দেখো, ওনার মনের মধ্যে ছিল, আমি তোমায় বলেছিলাম যে উনি জাস্টিস চান, উনি তোমাকে জাস্টিস দিতে চান, তোমার সাথে ব্যালেন্স করতে চান, এবং যেটা চান উনি সেটাই করবেন, যেটা চাইছেন উনি সেটাই করবেন। আবারও জাস্টিস কার্ডটা এসছে, উনি তোমাকে জাস্টিস দিতে চান, তোমার সাথে ব্যালেন্স করতে চান, এবং আগামী দিনে উনি আরও দৃঢ় সিদ্ধান্ত নেবেন, জাজমেন্ট। এই কার্ডটা সকালের রিডিংয়েও উঠে এসেছিল, জাজমেন্ট। আগামী কিছু দিনের মধ্যেই এটা তোমাদের জীবনে ঘটতে চলেছে। ওনার আগামী অ্যাকশন, উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, মেজর কোনো ডিসিশন তোমার জন্য নেবেন, এবং উনি এই সম্পর্কে ব্যালেন্স করবেন, তোমাকে জাস্টিস দেবেন। তুমি ঠিক যেটা ডিজার্ভ করো উনি তোমার সাথে সেটাই করবেন, যেটা ডিজার্ভ করো। কিং অফ সোর্স, উনি আর ভয় পাবেন না। উনি যদি কোনো কিছুতে ভয় পাচ্ছিলেন, কোনো ফিয়ার ছিল, কোনো অবস্টাকলস ছিল, সমস্ত কিন্তু উনি সেই সমস্ত অবস্টাকলসকে উনি পার করবেন। আগামী দিনে উনি ভয় পাবেন না, ওনার দিক থেকেই অ্যাকশন আসবে। 3 অফ কাপস অর্থাৎ রিইউনিয়ন, রিকনসিলেশনকে বোঝায়। উনি অ্যাকশন নিচ্ছেন। কিং অফ সোর্স, উনি অ্যাকশন নিচ্ছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, এবং উনি তোমাকে জাস্টিস দিচ্ছেন, এবং উনি সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনে। এটাই ওনার অ্যাকশন। তোমাদের দিকের অ্যাকশন, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা পিসকে চুজ করো, একদম তোমরা পিসকে চুজ করো। তোমাদের দিকে যেটা গাইডেন্স হিসাবে এখানে এসছে, তোমাদের দিকের অ্যাকশন নয়, এখানে এসছে গাইডেন্স। অ্যাকশন উনিই নেবেন, সিদ্ধান্ত উনিই নিয়েছেন, বা আগামী দিনে আরও নেবেন, মেজর ডিসিশন নেবেন তোমাদের জন্য উনি। তোমাদেরকে বলা হচ্ছে, ইউনিভার্স বলছেন তোমরা পিসকে চুজ করো, শান্তিকে চুজ করো। যদি ওই মানুষটি তোমাদেরকে ক্ল্যারিটি দেয়, ভালো করে শুনবে। ক্ল্যারিটি না দিলে নিজের থেকে কিন্তু ঝাঁপিয়ে, এই যে আমি রিডিংটা বললাম, তোমরা যে সঙ্গে সঙ্গে কল মেসেজ করে বসলে, না, একদমই নয়। যদি ওই মানুষটা তোমাকে ক্ল্যারিটি দেয় যে হ্যাঁ আমি, দেখো এখানেও ব্যালেন্সের কার্ড, এটাও জাস্টিস, ব্যালেন্স, এটাও ব্যালেন্সকেই বোঝায়। তো এই মানুষটা ডেফিনেটলি আগামী দিনে আসছে, এটা ওনার অ্যাকশন। উনি যখন তোমাকে এই ব্যালেন্সিং একটা অফার দেবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের অফার দেবে, তোমাকে ক্ল্যারিটি দেবে, তখন কিন্তু তুমি আর মুখ ঘুরিয়ে থেকো না বা ইগোতে থেকো না, তখন কিন্তু তুমি পিসকেই চুজ করো। যদি তোমার মধ্যে অতীতে, যেহেতু তোমার মানুষটি এখানে অন্য কাউকে প্রোভাইড করার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, এখান থেকে তোমার মনে তার জন্য হয়তো কোনো দুঃখ, যন্ত্রণা, অভিমান বা রাগ থেকে তোমার মধ্যে কিছুটা ইগোও তৈরি হয়ে গেছে। হয় এটা লজ্জার কিছু নেই, এটা সবার মধ্যে হয়। কন্টিনিউ যদি আমরা আমাদের চোখের সামনে দেখি যে আমার মানুষটি অন্য কাউকে প্রোভাইড করছে, আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, তখন আমাদের প্রত্যেকের মনেই কিঞ্চিত পরিমাণে একটা ইগো তৈরি হয়। তো যখন তিনি আসবেন এবং তিনি বলবেন, তিনি ক্ল্যারিটি দেবেন এবং তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইবেন, তখন কিন্তু তোমরা আর ইগোতে থেকো না। ইগো থেকে বেরিয়ে, ইগোকে ডেথ করে এই সম্পর্কে তার সাথে শান্তির হাত বাড়িয়ে দিও। এটা কিন্তু তোমাদের জন্য অ্যাজ এ গাইডেন্স এসছে। ওকে, 6 অফ ওয়ান্ডস। তো অবশ্যই নিজেকে প্রায়োরিটি দিও, নিজেকে গুরুত্ব দিও। যে এনার্জিতে আছো সেই এনার্জিকেই ধরে রেখো, যে এনার্জিতে তোমরা আছো, পজিটিভ এনার্জি অবশ্যই, নেগেটিভ নয়। এমপ্রেসের এনার্জিতে যদি থাকো তাহলে সেটাকেই ধরে রাখার চেষ্টা করো, এবং সেই নিরিখে অবশ্যই কোঅপারেট করো। সে যদি আসতে চায় তোমরা কোঅপারেট করো, এইটুকু ইউনিভার্স বলছেন। তো এটা হচ্ছে কি তোমার দিক থেকে এবং তার দিক থেকে কি অ্যাকশন হতে পারে। একটা ডেক থেকেই দেখব। আচ্ছা, আচ্ছা আচ্ছা এই ডেক থেকে দেখছি। এই সম্পর্কের ভবিষ্যৎ, আজকের রিডিং অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? আজকের রিডিং অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? আজকের রিডিং অনুযায়ী এই সম্পর্কের ফিউচার কি হতে পারে? ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? আজকের রিডিং অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে?
আজকের রিডিং অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ক্লিয়ার 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 মেসেজ। 5 অফ ওয়ান্ডস, যদি কোনো মানসিক অন্তর্দ্বন্দ্ব এই সম্পর্ককে বাধা দিচ্ছিল, 10 অফ ওয়ান্ডস, তাহলে সেটা শেষ হচ্ছে। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কনফ্লিক্ট চলছিল, 10 অফ ওয়ান্ডস, সেটা শেষ হচ্ছে। যদি পরিবার মানছিল না, সেটা শেষ হচ্ছে। যদি অন্য কোনো বাধা ছিল, সেগুলো সবই এন্ড হয়ে যাচ্ছে। 10 অফ ওয়ান্ডস এন্ড হচ্ছে এবং কি স্টার্ট হচ্ছে, এস অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস। আনকন্ডিশনাল লাভ অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট। কেন 10 অফ কাপস? তো এই সম্পর্কে আসতে চলেছে পবিত্র একটা ভালোবাসা এবং ফুলফিলমেন্ট। কি না, ইমোশনাল ফুলফিলমেন্ট। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এবং আজকের বন্ধু দিবস, তো সমস্ত বন্ধুদের সাথে পারলে গল্প করো, কোথাও ঘুরতে যেও, সুন্দর করে দিনটা কাটিও। টাটা।